বিশ্ববাজারে সোমবারের লেনদেনে রেকর্ড দরে পৌঁছেছে স্বর্ণ। বিশ্লেষক সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এর কারণ হিসেবে বলছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহতের ঘটনাকে ঘিরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক ধরনের উদ্বেগ বিরাজ করছে। তারই প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে। সাধারণত অনিশ্চয়তার সময় নিরাপদ বিনিয়োগের মাধ্যম বলে মনে করা হয় স্বর্ণকে। সোমবার লেনদেনের এক পর্যায়ে স্বর্ণের দাম পৌঁছায় প্রতি আউন্স $২,৪৪৯.৮৯। ওয়াল স্ট্রিটের আভাস, অদূর ভবিষ্যতেই স্বর্ণের দাম ছাড়িয়ে যেতে পারে $২,৫০০। ইসরায়েল ইরান সরাসরি যুদ্ধের শঙ্কার মধ্যে গেল এপ্রিলেও বিশ্ববাজারে রেকর্ড দামে বিক্রি হয়েছিল মূল্যবান ধাতুটি। রাইসির মৃত্যু মধ্যপ্রাচ্যকে আরও অস্থিরতার দিকে ঠেলে দেবে এমন শঙ্কায় স্বর্ণের দাম আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। এই অস্থিরতার মাঝেই লোহিত সাগরে চীনগামী তেলের ট্যাংকারে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন জটিল রূপ নিচ্ছে, আর এর মধ্যে বেড়েছে অন্যান্য মূল্যবান ধাতুর দামও। 11 বছরের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে রূপাও, প্রতি আউন্স প্রায় $33। এদিকে ইরান ইস্যুর পাশাপাশি সৌদি বাদশার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ সহ মধ্যপ্রাচ্যের ইস্যুগুলো এখনও তেলের বাজারে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়নি বলছেন বিশ্লেষকরা। মঙ্গলবার এশিয়ার বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। বিনিয়োগকারীরা বলছেন, যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি এবং সুদের উচ্চ হার বহাল থাকায় কমেছে শিল্পে তেলের চাহিদা। এতে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি 0.68% কমে $83 কিছু ওপরে অবস্থান করছে। নুজহাত কামাল, এখন বিশ্ব।